ওয়েলকাম টু আওয়ার শো অপশন ইন ফার্মার প্রেজেন্স বিশ্বকাপ পথে পথে। আমাকে দেখার পর নিশ্চয়ই আপনাদের প্রথম প্রশ্ন যেটা মাথায় আসছে, আজকে কোথায় এসেছি সেটাই জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি এনএসইউ মানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে, যেখানে ক্যাম্পাসের একঝাঁক শিক্ষার্থীরা রয়েছে আমাদের অপেক্ষায়। তাদের থেকে আসলে বিশ্বকাপ নিয়ে তাদের ভাবনা, নানা প্রশ্ন, একই সাথে গেমস, অনেক কিছুই করব, সাথেই থাকুন। ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে আমরা দেখছি যে কিছু বন্ধুরা গল্প করছে, তাদের গল্পের মধ্যে হানা দেওয়াই তো আসলে আমার কাজ। সেই কাজটি করছি, গিয়ে তাদের সাথে পরিচিত হই এবং তাদেরকে নিয়েই খেলবো এই সেগমেন্টের গেমস। হ্যালো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পরিচয় হয়ে নেই। আমার নাম মুশফিকুর রহমান, আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিপিএ ডিপার্টমেন্টে পড়ালেখা করতেছি। ওকে ভাই, আমার নাম হচ্ছে জোবায়ের আহমেদ, আমিও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। ওকে Tushar Abdullah, I'm from EC department. ওকে Mahmoud Nabi from EC department. সামির রেহান ফ্রম বিবিএ প্রোগ্রাম। Tawfiq Omar from EC department. ওকে, এক এক করে পরিচয়ের পালা শেষ হলো, এবারে গেমসের পালা। কিন্তু গেমসে যাওয়ার আগে নিয়ম তো নিশ্চয়ই জানতে হবে। আমরা আপনাদেরকে 5টি প্রশ্ন করব সর্বমোট। এই 5টি প্রশ্নের মধ্যে প্রশ্ন শেষ করার পরে যে মনে করেন উত্তর দিতে পারবেন সে হাত তুলবেন। যে সবার আগে হাত তুলবে আমরা তার কাছে যাব এবং তার উত্তরই শুনবো। তার উত্তর যদি ভুল হয় সেক্ষেত্রে অন্যজনের কাছে যাব। আর ইউ গাইজ রেডি? ওকে, আওয়ার ফার্স্ট কোশ্চেন ইজ, ফুটবলের জন্মস্থান হিসেবে কোন দেশকে ধরা হয়? একদমই শুরুতে আপনি হাত তুলেছেন। England. একদম সঠিক উত্তর। তার মানে আপনার কাছে চলে গেল 1 পয়েন্ট। এরকমই কিছু সহজ প্রশ্ন থাকবে এবং সেগুলো সহজ উত্তরই আমরা আপনাদের কাছ থেকে নেব। আওয়ার সেকেন্ড কোশ্চেন ইজ, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নাম কি? একদমই শুরুতে আপনি হাত তুলেছেন। ফিফা। একদম সঠিক উত্তর। আপনাদের দুজনের কাছে 2 পয়েন্ট, এখন অবশিষ্ট রয়েছে 3 পয়েন্ট। দেখা যাক আপনাদের মধ্য থেকে সেই 3 পয়েন্ট কার কাছে যায়। যে সর্বোচ্চ সংখ্যক পয়েন্ট পাবেন তার কাছেই যাবে আমাদের আজকের এই সেগমেন্টের উইনারের খেতাব। আওয়ার থার্ড কোশ্চেন ইজ, বিশ্বকাপে একজন খেলোয়াড়ের প্রধান লক্ষ্য কি থাকে? একদমই শুরুতে আপনি হাত তুলেছেন। গোল করা। একদম সঠিক উত্তর। 1, 2, 3 তিনটি পয়েন্ট চলে গেছে ইতিমধ্যে। ফুটবলকে কেন দ্য বিউটিফুল গেম বলা হয়? হাত তুলেছেন আপনি, চলে যাচ্ছে আপনার কাছেই। It unifies people And? from around the world, and it's played in a way that it evaluates or puts up the culture of any country. So the World Cup is basically a mixture of every country, every culture that's available out there in the world. So it's a beautiful game. একদমই সঠিক উত্তর। আপনার কাছে চলে গেল আমাদের 2 পয়েন্ট এবং অন্যদের কাছে 1 পয়েন্ট করে। আমাদের আর একটি প্রশ্ন বাকি। এই একটি প্রশ্নের মাধ্যমেই আসলে আমরা নির্ধারণ করব কে হচ্ছে আজকের উইনার। যদি দেখা যায় যে কারো কাছে একই রকম পয়েন্ট গেছে দুজনের কাছে, সেক্ষেত্রে তাদের দুজনকে নিয়ে আমরা আবার খেলব। আওয়ার ফিফথ অ্যান্ড ফাইনাল কোশ্চেন ইজ, বিশ্বকাপে সবচেয়ে বেশি সমর্থক দল কোন দেশগুলোর? একদম শুরুতে হাত তুলেছেন আপনি। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, স্পেন। একদমই সঠিক উত্তর, একদমই সঠিক। তার মানে আপনার কাছে চলে যাচ্ছে আমাদের আরও একটি পয়েন্ট, আপনার কাছে 2 পয়েন্ট এবং আপনার কাছেও 2 পয়েন্ট। আপনার কাছে 1 পয়েন্ট, বাকিদের কাছে কোনো পয়েন্ট নেই। যদিও আপনাদেরকে ধন্যবাদ, বাকি দুজনকে সামনে আসতে বলবো। এই গেমসে আসলে দুজন একই রকম পয়েন্ট পেয়েছে, সেই কারণে তাদের দুজনকে নিয়ে আবারও খেলবো আমরা। ফার্স্ট কোশ্চেন ইজ, হ্যাটট্রিক বলতে কি বোঝায়? দুজনই হাত তুলেছে, কিন্তু তারা শুরুতে হাত তুলেছে নবী। One player scoring 3 goals in a single match. একদমই সঠিক উত্তর নবী। আরও একটি সুযোগ, দুজনের জন্য 2টি সুযোগ থাকবে। আওয়ার সেকেন্ড কোশ্চেন ইজ, বিশ্বকাপে জয়ের স্বপ্নে কোন বিষয়টি খেলোয়াড়দের মাথায় থাকে? দুজনই একদমই কাছাকাছি সময় যদিও হাত তুলেছেন, কিন্তু চলে যাচ্ছি ওমরের কাছে। নিজের দলকে জিতাইতে হবে, গোল করতে হবে এবং সেই গোলটা ডিফেন্ড করে তাকে পরবর্তী স্টেজে নিয়ে যাইতে হবে। একদমই তাই, একদমই তাই। এটাও আসলে সঠিক উত্তর। আমরা আরও একটি প্রশ্নে যাব, যেহেতু আমাদের এই সেগমেন্টে দুজনই আপনারা 2টো প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। 3 নম্বর প্রশ্নের মাধ্যমে আসলে নির্ধারণ হয়ে যাবে কে হচ্ছেন এই সেগমেন্টের বিজয়ী। ফাইনাল কোশ্চেন হচ্ছে, VAR এর পূর্ণরূপ কি? দেখতে পাচ্ছি নবী হাত তুলেছেন। নবী। Virtual assistant referee. একদমই সঠিক উত্তর নবী। তার মানে আমরা বুঝতেই পারছি আমাদের এই সেগমেন্টের উইনার কে হয়েছে। সবার জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা ওমর। ওমর, এই যে নবী যে আপনাকে 1 পয়েন্টে হারিয়ে দিল, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন?
অবশ্যই আমাকে সারপাস করছে, কারণ তার নলেজ অবশ্যই আমার চেয়ে বেশি, না হলে করতে পারতো না হয়তো। বাট আমি এক্ষেত্রে বলবো যে ভিএর ব্যাপারটা আমি একটু কনফিউজিং ছিলাম, সো আমি আসলে ভুল উত্তর দিয়ে নিজেকে তো মানে করতে চাচ্ছিলাম না। চমৎকার, এটাও কিন্তু আসলে একটা শেখার বিষয় যে অনেক কথা না বলে, অনেক কিছু না বলে সঠিকটা জানলে সেটার জন্যই শুধু মুখ খোলা উচিত। চমৎকার চমৎকার, ভালো থাকবেন। নবী, সামনে চলে আসুন। ফাইনালি আমরা পেয়ে গিয়েছি আমাদের আজকের এই সেগমেন্টের উইনারকে, আর উইনার হচ্ছেন নবী। নবী, এই যে উইনার হলেন, কেমন লাগছে? Feels really good that I know a lot about football, and it's really good to have some answers for your amazing questions. So thank you. থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য রয়েছে অপসনিন ফার্মার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। ক্যাম্পাস লাইফে কি হয়? কারো থাকে এক্সামের তারা, কারো থাকে আবার অ্যাসাইনমেন্টের তারা। গ্রুপ ওয়ার্ক তো করতেই হয়। গ্রুপ স্টাডির পাশাপাশি বন্ধুরা মিলে একসাথে গ্রুপ আড্ডা দেওয়ার কিন্তু আলাদা ধরনের একটা মজা থেকেই থাকে। এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আড্ডা দিচ্ছে। কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আছে ভাই। কি নাম? জিহাদ। আচ্ছা জিহাদ, ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়া হচ্ছে না তো? না না, ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা হচ্ছে না, ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা হচ্ছে। তাই? ওয়ার্ল্ড কাপ নিয়ে কি কথা হচ্ছে? আমি একটু গল্প শুনতে চাই। এই যে আমি ব্রাজিলের সাপোর্ট, এই নিয়ে আলোচনা চলতেছে। আচ্ছা আচ্ছা, চমৎকার। আরও কিছু বন্ধুরা আছে, তাদের সাথে একটু গল্প করি। কি অবস্থা, কেমন আছো? ভালো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এই যে আপনারা আড্ডা দিচ্ছেন, আমি আমার ক্যাম্পাস লাইফে ফিরে যাচ্ছি মনে মনে। ভালো লাগছে বিষয়টা। খেলা যে পছন্দ করেন সে ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। খেলাধুলা কি করা হয়? হ্যাঁ হয়, টুকটাক টুকটাক। নাকি অনেক মানে একদম প্যাশনেট? না না, টুকটাক খেলা হয়। আচ্ছা ঠিক আছে। আরও বন্ধুরা আছে। কি অবস্থা, কি নাম? জি ভাই, শপিং। শাফিন, গল্প তো শুনলামই যে গল্পের বিষয়বস্তু কি। আপনারও কি খেলা হয়? জি, মাঝে মাঝে। মাঝে মাঝে? জি। কেন মাঝে মাঝে কেন? রেগুলার তো যে কাজটা আমরা ভালোবাসি সেটা রেগুলার করতে পছন্দ করি। চান্সটা পাই নাই খেলায় এত। মানে পড়াশোনার চাপ জি, পড়াশোনার নাকি মাঠের অভাব? মাঠের অভাব, দুইটাই। আচ্ছা, চমৎকার, সুন্দর বলেছেন। যেহেতু খেলাধুলা সবাই আমরা পছন্দ করি, চলেন তাহলে আমরা একটা গেমস করে ফেলি। চলেন। আমার হাতে দেখতে পাচ্ছেন বল, ইয়েলো কার্ড, রেড কার্ড। এগুলোর কাজ কি সেগুলো একটু নিয়ম হিসেবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনাদের সামনে দেখুন বেশ কিছু কোণ আছে। এই কোণগুলো জিগজ্যাগ করে এই বল দিয়ে আপনাদেরকে পাস করতে হবে। যে সবচেয়ে অল্প সময়ের মধ্যে পাস করতে পারবে সে হবে উইনার। আর ইউ গাইজ রেডি? তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের সেগমেন্ট। কারণ যারা গেমস খেলবে তারা যেমন এক্সাইটেড, একই সাথে আমিও এক্সাইটেড। নতুন একটা গেমস আমরা খেলতে যাচ্ছি, সাথেই থাকুন। আমরা একদম শুরুতে ডেকে নেব রৌদ্রকে। রৌদ্র, আমার হাতে রেড কার্ড এবং ইয়েলো কার্ড দুটাই আছে এবং একই সাথে আছে বাঁশি। এই বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে আপনি গেমস শুরু করবেন। চমৎকার চমৎকার চমৎকার, কাউন্টডাউন চলছে চমৎকারভাবে। আবারও ব্যাক করতে হবে, আবারও ব্যাক। চমৎকার চমৎকার চমৎকার, দারুণ 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 দারুণ। এখন পর্যন্ত রেড কার্ড বা ইয়েলো কার্ড কোনোটাই ব্যবহার করতে হয়নি। চমৎকার রৌদ্র, চমৎকার। 14 সেকেন্ডে শেষ করেছে আমাদের রৌদ্র। রৌদ্রের পরে আমরা ডেকে নেব এবার শাফিনকে। শাফিন প্লিজ। দারুণভাবে শুরু হয়েছে। ইয়েলো কার্ড খেয়েছে একটা, কারণ কোণে পেয়েছে। আবারও ইয়েলো কার্ড। এবারই 3 নাম্বার বারে আমরা রেড কার্ড খাইয়ে দেব। শাফিন দুর্দান্ত খেলছেন, কিন্তু একটু ধীর স্থিরভাবে এবং একটু কনসেন্ট্রেশন দিয়ে। চমৎকার শাফিন, চমৎকার। প্রিয় দর্শক, শাফিন কিন্তু দুটো ইয়েলো কার্ড খেয়েছে, আর একবার হলে রেড কার্ড খেয়ে যেত। তারপরেও সে 17 সেকেন্ডে কমপ্লিট করেছে আমাদের আজকের গেমস। শাফিন, একটু বেশি সময় লেগে গেল, কেমন লাগছে? ভালো না। এবারে আমরা ডেকে নিচ্ছি সিয়ামকে। সিয়াম, সামনে চলে আসুন। চমৎকার চমৎকার চমৎকার, দেখা যাক কি হয়। ইয়েলো এবং রেড কার্ড নিয়ে আমি তৈরি, কিন্তু এখন পর্যন্ত কার্ড ব্যবহার করতে হয়নি। সময়ের গতিতে এগিয়ে যাচ্ছে, একটু সময় দিকেও খেয়াল রাখতে হবে। অন্যরা অনেকেই কিন্তু অনেক কম সময়ে করেছে। দেখা যাক। দারুণ খেলছেন আপনিও, দারুণ চমৎকারভাবে সিয়াম খেলেছে এবং কোনো রকম ইয়েলো বা রেড কার্ড কোনোটাই তাকে দেখাতে হয়নি। একই সাথে মাত্র 18 সেকেন্ডে সে টাস্ক কমপ্লিট করেছে। রবিন হুড, দেখা যাক এবার আমাদের এই টাস্ক জয় করতে পারে কিনা। রবিন, এক্সাইটেড? এক্সাইটেড, কতখানি? অনেক বেশি। বাই দ্য ওয়ে, এবার পর্তুগাল ওয়ার্ল্ড কাপ নেবে। ওকে, দেখা যাক। দারুণভাবে শুরু হয়েছে, দারুণভাবে, কিন্তু একটু বাইরে চলে গেছে। কোনো ব্যাপার না, সময়ের দিকেও খেয়াল রাখতে হবে আমাদের। সময় খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। চমৎকার। রবিন দারুণ খেলছেন। এখন পর্যন্ত ইয়েলো বা রেড কোনো কার্ডই আপনাকে দেখাতে হয়নি। টাইমের না, টাচ লাগেনি। ভালো খেলি না। এবারে ডেকে নেব জিহাদকে। জিহাদ, ব্রাজিল সাপোর্টার। দেখা যাক এবার টাস্ক কেমন করে। জিহাদ, নার্ভাস নাকি? না না, নার্ভাস কেন হবো? নার্ভাস না, কনফিডেন্ট? ইয়েস, অবশ্যই। ওকে, তাহলে খেলার নিয়ম তো আমরা জানি। দারুণভাবে শুরু হয়েছে, দারুণ। দেখা যাক। হ্যাঁ, একটা রাউন্ড কমপ্লিট করেছেন। আরও একবার। কোনো রকম ইয়েলো বা রেড এখনো দরকার হয়নি। ইয়েলো।
কি মনে হচ্ছে কত সেকেন্ড লেগেছে? মনে হয়তো কম সেকেন্ডে লাগছে, জাস্ট একটা ইয়েলো কার্ড খাইছি, এটা একটু আচ্ছা, ইয়েলো কার্ড খেয়েছেন সেটা যেমন সত্যি কথা, এবং একই সাথে এটাও সত্যি কথা যে আপনি মাত্র 13 সেকেন্ডে সম্পন্ন করেছেন আপনার টাস্ক। তার মানে জিহাদ হয়েছে আমাদের আজকের এই সেগমেন্টের উইনার। জিহাদের জন্য একটি গিফট আছে, কিন্তু গিফট দেওয়ার আগে জিহাদের কেমন লাগছে একটু সেটা শুনি। জিহাদ, খেললেন ভালো, উইন করলেন, এখন কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। ব্রাজিল যেমন উইন করে আমিও তেমন উইন করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য রয়েছে অপসনিন ফার্মার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। কিন্তু যারা পুরস্কার পায়নি, কিন্তু তাদেরও মনটা আসলে অনেক আনন্দে আনন্দিত, কারণ তারা গেমসে অংশগ্রহণ করেছে এবং এটাও অনেক বড় একটা বিষয়। শাফিনকে ডেকে নেব। শাফিন, কেমন লাগছে? ভালো না, কেন ভালো না? আর একটু ভালো করলে ভালো লাগে। সত্যি তাই, ভালো করলে তো ভালো লাগেই, কিন্তু কিছু কিছু জায়গায় আছে অংশগ্রহণটাও অনেক আনন্দের বিষয়। সেই জায়গা থেকে আমরা কোনো রকম মন খারাপ করব না, শুধুমাত্র আমরা উপভোগ করব। একটু কিছু দেখতে চাই আপনার কাছে। বল বাসি আর আমি একসাথে থাকলে যেটা হয়, গেমস হয়। এবং প্রত্যেকটি সেগমেন্টই আসলে আমরা সাজিয়েছি বিভিন্ন ধরনের গেমসে। গেমস খেলার জন্য কিছু মানুষ উপস্থিত, শুরুতেই তাদের সাথে একটু পরিচিত হই। কি নাম? হুমায়রা, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। বাঁধন, সিভিল ডিপার্টমেন্ট। মিস সাবিহা, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট। কি নাম? আমি আজমেরি, ইংলিশ ডিপার্টমেন্ট। ওকে, আমি আশিক, ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আই এম আরিশা, ইংলিশ ডিপার্টমেন্ট। সবার সাথেই আমরা পরিচিত হয়ে নিলাম। পরিচিত হবার পরে যে বিষয়টি আসে, যেহেতু আমরা গেমস খেলবো, গেমসের নিয়মটি জানিয়ে দেওয়ার একটা বিষয় আসে। একদমই মুখোমুখি আপনারা বসে আছেন, মুখোমুখি থেকেই আপনাদেরকে খেলতে হবে। যেভাবে খেলতে হবে সেটার নিয়ম হচ্ছে, আমার হাতে যে বলটি রয়েছে, এই বলটি আমি একদম শুরুতে আপনার হাতে দিয়ে দিচ্ছি, পাস করতে হবে। খেলার নিয়মের মধ্যে টুইস্ট যেটা, সেটা হচ্ছে আমি উল্টা দিকে ঘুরে বাঁশি দেব, সে সময় আমি আপনাদেরকে খেয়ালও করব না। যার হাতে বলটা থাকবে সে হবে এই সেগমেন্টের উইনার। ফাইনালি একজনকে আমরা বেছে নেব আপনাদের মধ্য থেকে। আর ইউ গাইজ রেডি? একদমই শুরু করছি, কোনো রকম কাউন্টডাউন ছাড়াই আপনারা খেলা স্টার্ট করবেন। আমি বাঁশিতে একবার ফু দেওয়ার পরে। তার মানে আমরা বুঝতে পারছি আপনি এলিমিনেট হচ্ছেন, প্রথম জন এলিমিনেট হয়। একটু কাছে আসেন, একটু গল্প করে তারপরে চলে যান। কেমন লাগলো? ভালো, কেমন, কতখানি ভালো? অনেক ভালো। এলিমিনেট হতে পারে। এলিমিনেট হতে পারে ভালো, এটাও কিন্তু আসলে একটা মজার ব্যাপার যে নিজে হেরে অন্যদেরকে জিতিয়ে দিচ্ছি আমরা, তাই না? চমৎকার। আপনি সামনে থাকুন, আমরা আবারও গেমস শুরু করব। একদমই আপনাকে দিচ্ছি আমি বল। আগের মতোই আমি বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে গেমস শুরু হবে এবং কারো হাতেই বল এক মুহূর্তের জন্যও থাকবে না। এই বিষয়টি আমরা খেয়াল রাখবো। ফাইনালি আপনার হাতে ছিল, আপনাকে বিদায় দিতে হচ্ছে। একটু এসে গল্প করে তারপর চলে যাই। সব সময় তো পড়াশোনা, অ্যাসাইনমেন্ট, গ্রুপ স্টাডি সব কিছু লেগেই থাকে, এক্সামও তো লেগেই থাকে। এই তো এক্সামের ফাঁকে একটু বিনোদন কেমন লাগছে? এটা অ্যাকচুয়ালি রিফ্রেশিং ছিল, যেহেতু আমাদের বিশেষ করে আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে মুখস্থর উপর, সারাদিন বই খাতা নিয়ে বিজি। সো এখানে একটু খেলতে পারা বা ক্যাম্পাসে যখন বসে আছি একটু স্পোর্টস বা কিছুতে নিয়ে এঙ্গেজ থাকা, ইট ওয়াজ অ্যাকচুয়ালি রিফ্রেশিং। থ্যাংক ইউ, ইটস মিনস আ লট। থ্যাংক ইউ, প্লিজ। এক এক করে দুজন বিদায় নিয়েছে আপনার পাশ থেকেই, বিশেষ করে আপনার কেমন লাগছে? আমার সত্যি বলতে ভালোই লাগছে, কারণ আমি তো জিতে গিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে এই তিনজনের মধ্যে আপনি এগিয়ে আছেন, তাই তো? আরও তিনজন আছে, আসলে একটু ব্যালেন্স করে আমরা বসবো। হ্যাঁ, আপনি এই পাশে চলে আসতে পারেন। আবারও আমরা আমাদের গেমস শুরু করব। আমরা বুঝেই গেছি, এবার আপনার চলে যাবার পালা। চলে যাওয়া কিন্তু নিজের আসলে অস্তিত্বটা রেখে যাওয়া, প্রভাবটা রেখে যাওয়া, এতগুলো বন্ধুকে এগিয়ে দেওয়া, বিষয়টা কেমন পজিটিভলি দেখছেন? আমি খুবই ভালো লাগতেছে যে ওরা আসলে লাস্ট পর্যন্ত আছে। সমস্যা নেই, কেউ না কেউ তো জিতবে, কেউ না কেউ তো হারতে হবেই। একদমই তাই, একদমই তাই। অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ। আবারও আমরা আমাদের গেমস শুরু করছি। আপনি একটু মাঝে গিয়ে বসেন। হ্যাঁ, আমি আপনার কাছে বল দিচ্ছি। আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার বাঁশি দেওয়ার পর।
ফাইনালি কষ্ট লাগছে একটু কষ্ট লাগতেছে একদমই শেষের দিকে এসে তাই Yes. না? মানে অনেকখানি মজাও কিন্তু আপনি উপভোগ করে ফেলেছেন দুজনকে আউট করছি আমি একদমই তাই ভালো থাকবেন খুব ভালো লাগলো দারুণ দারুণ খুব ফাস্ট খুব ফাস্ট খুব ফাস্ট গতি এবার অনেকক্ষণ খেলবো আমরা খুব ফাস্ট দ্রুত একটু দ্রুত খেলবো দ্রুত খেলবো ফাইনালি আমরা পেয়ে গিয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত জনকে যে একদম শুরুতেই তার পাশের দুজনকে হারিয়ে দিয়েছে পাশের দুজন চলে গেছে কিন্তু সে রয়ে গেছে চলে আসুন আপনিও চলে আসতে পারেন সাবিহা আপনার জন্য রয়েছে অপশন ফার্মার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ঘড়ির কাঁটা টং করে আমাদেরকে জানান দিচ্ছে আজকে আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে পুরো সময় জুড়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমরা অনেক ধরনের মজা করেছি গেমস খেলেছি এবং ফুটবল নিয়ে তাদের কথাবার্তা শুনেছি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি আপনাদের ভালো লেগেছে অপশন ইন ফার্মা প্রেজেন্স বিশ্বকাপ পথে থেকে আমি মাসুক সিদ্দিক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.